মানব দেহ রসের ভাণ্ড ভাঙলে হয় খণ্ড খণ্ড। মানব দেহ রসের ভাণ্ড ভাঙলে হয় খণ্ড খণ্ড। পদকর্তা কত সুন্দর কলমটি দিলেন দেখুন, আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য ফেরাবার জন্য। আমরা আমাদের এই দেহটাকে নিয়ে এত গর্ব করি, এত অহংকার করি, আমরা এটা ভুলে যাই যে একদিন না একদিন আমাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, কিন্তু যেতে তাকে হবেই। জন্ম যখন হয়েছে, মৃত্যু তার অবশ্যম্ভাবী। যৌবনকালে আমরা আমাদের এই দেহটাকে নিয়ে কত গর্ব করি, অহংকার করি। আবার যার দেখতে একটু সুন্দর, গায়ের রংটা ফর্সা, দেখবেন সে আর পাঁচটা মানুষকে এড়িয়ে নিজের অহংকারে দম্ভে নিজের দেহটাকে নিয়ে, নিজের রূপকে নিয়ে অহংকার করে। সে একবারও ভাবে না যে সময়ের নিয়মে, কালের চক্রে একটা সময় যখন বার্ধক্য গ্রাস করবে, তখন এই টান টান চামড়াগুলো আর টান টান থাকবে না, ঝুলে যাবে। হ্যাঁ, যৌবনকালে আমরা আমাদের এই দেহটাকে পরিষ্কার রাখার জন্য কত ভালো ভালো সাবান ব্যবহার করি, কত ভালো ভালো কসমেটিক্স ব্যবহার করি। কি মায়েরা, ভুল বলছি তাই না? কিন্তু দেখুন, এটা তো দেহ, খাঁচাটা পরিষ্কার হচ্ছে, ভালো ভালো সাবান দিয়ে খাঁচা পরিষ্কার করছি আমরা। খাঁচার ভিতরে যে পাখিটা আছে, খুব মন দিয়ে শুনবেন মা, বাজার থেকে একটা পাখি খাঁচা সহ কিনে এনেছেন। বাড়িতে এনে যদি শুধু খাঁচাটা পরিষ্কার করেন, ভিতরে যে পাখিটা আছে তাকে যদি দানা ছোলা না দেন, জল না দেন, তাহলে পাখিটা বাঁচবে? পাখিটা মারা যাবে। পাখিটা যদি মারা যায়, আপনি শূন্য খাঁচাটাকে কি রেখে দেবেন? খুব গুড়ো তথ্য, কথাটা মন দিয়ে শুনবেন। আমরা আমাদের এই দেহটা পরিষ্কার করছি, কিন্তু আমাদের ভিতরে যে পাখিটা আছে, তার চাওয়া পাওয়া, তার কি চাহিদা, তার নির্দিষ্ট একটা খোরাক আছে গো মা। তার খোরাক কি জানেন? কৃষ্ণ প্রেমের ছোলা আর হরি নামের জল। ভাত, ডাল, তরি তরকারি, সবজি যা খাচ্ছি, তো আমাদের দেহের পুষ্টির জন্য, কিন্তু ভেতরের পাখিটারও তো একটা খোরাক আছে। কৃষ্ণ প্রেমের ছোলা, হরি নামের জল। এই কৃষ্ণ প্রেমের ছোলা, হরি নামের জল যত দেবেন, ততই ভিতরের পাখিটা হবে সবল। আর যদি না দেন, সব কলই বেকল। হরি বল, হরি বল। তাই পদকর্তা বলছে, এই যে দেহটাকে নিয়ে তোমরা এত অহংকার করছো, ও মায়েরা, কোনো মাটির পাত্র যদি একবার হাত থেকে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, পুনরায় সেটাকে কি আবার জোড়া লাগানো যায় গো? ঠিক তেমন ভাবে আমাদের এই দেহস্থিত প্রাণটা যদি একবার বাইরে বেরিয়ে যায়, এই যে বাতাস ভিতরে যাচ্ছে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে, তো একবার বাইরে বেরিয়ে গিয়ে যদি বলে আর আমি ভিতরে ঢুকবো না, তাহলে দেহটা নিথর হয়ে পড়ে থাকবে। যার যত সুন্দরই দেখতে হোক না কেন, দুদিন পর যখন পচা গন্ধ বার হবে, কেউ তার কাছে যাবে না। কি মা, ঠিক না? দেখুন, এই নশ্বর দেহটাকে নিয়ে আমরা অহংকার করে চলেছি। শাস্ত্রে লেখা আছে বড় বড় অক্ষরে, অনিত্যানি শরীরানি বিভাব নৈব শাশ্বত নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। কলিযুগে জন্ম নিয়েছি গো মা, মৃত্যু সর্বদা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। কার ঘাড়ে কখন ঝাঁপিয়ে পড়বে কেউ জানে না। আজকে সকালবেলা একটা মানুষ কাজে বেরিয়েছে, সে রাত্রেবেলা সঠিক দেহে সশরীরে বাড়ি ফিরে আসবে কি, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই বলছে, যতটা সময় হাতে পাচ্ছ অপচয় না করে ধর্ম সঞ্চয় অর্থাৎ ভগবানের চরণ আশ্রয় করো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। মানব দেহ রসের ভাণ্ড ভাঙলে হয় খণ্ড খণ্ড। আর মানব দেহ রসের ভাণ্ড ভাঙলে হয় খণ্ড খণ্ড। ও তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া, কি হলো করতালি, কি হলো করতালি, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু
তাই ওনার আরেক নাম হলো আজানু লম্বিত ভুজ। হরি বল রাধে রাধে। উলুধ্বনি উলুধ্বনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো নিশ্চয়ই আপনারা ক্যালেন্ডারে পিকচারে ছবিতে দেখে থাকবেন আমাদের সেই গৌর হরি সর্বদাই কিন্তু তার অত লম্বা লম্বা বড় বড় হাত এইভাবে সর্বদাই তুলে রাখতেন। আমাদের মঙ্গলের কারণে, আমাদের উদ্ধারের কারণে তিনি এইভাবে হাত ঊর্ধ্বে তুলে রাখতেন। আর আজকে তার গুণকীর্তন চলছে এখানে, তার উদ্দেশ্যে আমাদের এই ছোট ছোট হাতগুলো কি একবার আমরা এইভাবে তুলে করতালি দিতে পারি না? কি পারবো নাকি? সবাই পারবো? অতি উত্তম। তো চলুন। হরি বল রে আমার মনের রসনা, মানব দেহের গৌরব। হরি বল হরি বল। ও হরি বল রে উলুধ্বনি উলুধ্বনি। ও হরি বল রে মানব দেহের গৌর